18 তারিখের অপেক্ষায় রয়েছে হাজার হাজার নেইমার ভক্ত। 18 তারিখ ব্রাজিলের ফাইনাল স্কোয়াড ঘোষণা হবে, যেখানে নেইমারের নাম থাকবে কি থাকবে না সেটা দেখার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ভক্ত অপেক্ষা করে আছে। যখন থেকে 2026 বিশ্বকাপ নিয়ে আলোচনা শুরু হয় তখন থেকে আমরা জেনেছিলাম নেইমারকে 2026 বিশ্বকাপে রাখা হবে না, কিন্তু পরবর্তীতে প্রাথমিক স্কোয়াডে নেইমারের নাম আমরা দেখতে পেয়েছি। আগামীকাল 18 তারিখ ব্রাজিলের ফাইনাল স্কোয়াড ঘোষণা হবে, সেইখানে নেইমারের নাম থাকবে কি থাকবে না সেটা দেখার জন্য কোটি কোটি ভক্ত এখনো পর্যন্ত অপেক্ষা করে আছে। হাজার হাজার ভক্ত তো বসে আছে, যদি 18 তারিখ নেইমারের নাম ব্রাজিলের স্কোয়াডের মধ্যে না থাকে তাহলে তারা ব্রাজিলকে বয়কট করে দেবে, তাহলে তারা ব্রাজিলকে সাপোর্ট করবে না। নেইমার হচ্ছে একজন ইমোশন, নেইমার হচ্ছে একজন আবেগের জায়গা, যে জায়গাটা তারা ব্রাজিলকেও দিতে পারবে না, তাই তারা নেইমারকে ছাড়া ব্রাজিলের খেলা কোনোভাবেই দেখতে রাজি নয়। আমি প্রথমে আপনাদের কাছ থেকে জানতে চাই, নেইমার যদি ব্রাজিলের ফাইনাল স্কোয়াডের মধ্যে থাকে তাহলে কারা কারা খুশি হবেন একটি কমেন্টস করে জানিয়ে যাবেন। ব্রাজিলের 54 জনের একটি প্রাথমিক স্কোয়াড যখন ঘোষণা করে সেই জায়গায় নেইমারের নাম একদম সর্বশেষে থাকে। ব্রাজিলের কোচ তখন বলেছিলেন নেইমার যদি পুরোপুরিভাবে ফিট হতে পারে তাহলে নেইমারকে ফাইনাল স্কোয়াডে রাখা হবে, নয়তো রাখা হবে না। সেই জায়গা থেকে আমরা দেখেছি রদ্রিগো এবারে ব্রাজিলের স্কোয়াডে নেই, এস্তেভাও ব্রাজিলের স্কোয়াডের মধ্যে নেই, কারণ তারা নাকি ইনজুরিতে পড়ে আছে, যার কারণে তাদেরকে নেওয়া হচ্ছে না। সেই জায়গায় নেইমারকে জাস্ট সুযোগ দেওয়া হয়েছে, এখন ফাইনাল স্কোয়াডে থাকতে হলে নেইমারকে হতে হবে 100% ফিট। নেইমার যদি 100% ফিট না হতে পারে তাহলে আগামীকাল 18 তারিখ ব্রাজিলের যখন ফাইনাল স্কোয়াড ঘোষণা হবে সেই জায়গায় নেইমারের নাম থাকবে না। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি সান্তোসের হয়ে নেইমার অনেক বেশি ভালো খেলছে, গোল করছে, সুন্দরভাবে তার প্রতিভা দেখিয়ে যাচ্ছে। তারপরেও ব্রাজিলের কোচ বলতেছে নেইমার যেমনই করুক না কেন সে যদি 100% ফিট না হয় তাহলে তাকে ব্রাজিলের ফাইনাল স্কোয়াডে আমরা নিতে পারবো না। আগামীকাল 18 তারিখ ব্রাজিলের কোচের দিকে তাকিয়ে আছে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ভক্তরা, যেন নেইমারকে ফাইনাল স্কোয়াডে ঘোষণা করা হয়, নেইমার যেন ফাইনাল স্কোয়াডের মধ্যে থাকে। যারা এতদিন নেইমারকে নিয়ে ট্রোল করেছে, নেইমারকে নিয়ে হাসি ঠাট্টা করেছে, নেইমারকে নিয়ে মজা করেছে, আজ তারাও নেইমারের ফ্যান হয়ে চাচ্ছে নেইমার জন্য বিশ্বকাপ খেলে। আজ তারাও নেইমারের জন্য দোয়া করছে নেইমার যেন 18 তারিখ ব্রাজিলের স্কোয়াডে থাকে এবং বিশ্বকাপ খেলতে পারে। এমনকি আমরা দেখেছি মেসি নিজেও বলেছে নেইমার যেন 2026 বিশ্বকাপ খেলতে পারে, একটি ইন্টারভিউতে মেসি সে বার্তাও দিয়েছে। হঠাৎ করে গোটা একটা জেনারেশন নেইমারের ফ্যান হয়ে গিয়েছে, নেইমারকে ট্রোল করার মতো কোনো মানুষ পাওয়া যাচ্ছে না, সবাই এখন নেইমার ফ্যান, কারণ সবাই চায় নেইমার 2026 বিশ্বকাপ খেলুক। নেইমারকে ছাড়া বিশ্বকাপ আসলে জমে ওঠে না। নেইমারের স্কিল, নেইমারের ড্রিবলিং দেখার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ ভক্ত অপেক্ষায় থাকে। শুধু ব্রাজিল ভক্ত, নেইমার ভক্তরাই নয়, মেসি ভক্তরাও, অন্যান্য দেশের সাপোর্টাররাও বসে থাকে নেইমারের স্কিল, নেইমারের ড্রিবলিং দেখার জন্য। আর সেই নেইমার যদি 2026 বিশ্বকাপে নাই থাকে তাহলে তো খেলা দেখে কোনো মজাই আসবে না, কোনো ফিলিংস পাওয়া যাবে না। তাই এখন গোটা একটা জেনারেশন অপেক্ষায় আছে আগামীকাল 18 তারিখ ব্রাজিলের যখন ফাইনাল স্কোয়াড ঘোষণা হবে সেই দিনটার জন্য, সেই সময়টার জন্য, যেন নেইমারের নামটা ব্রাজিলের ফাইনাল স্কোয়াডের মধ্যে থাকে। দর্শক, আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন আপনাদের কাছ থেকে আমি জানতে চাচ্ছি আপনারা কারা কারা চান আগামীকাল 18 তারিখ ব্রাজিলের ফাইনাল স্কোয়াডের মধ্যে প্রথম 11 জনের ভিতরে নেইমারের নাম থাকুক, তারা একটি করে কমেন্টস করে জানিয়ে যাবেন। নেইমারকে যদি ব্রাজিলের ফাইনাল স্কোয়াডে রাখা হয় তাহলে কারা কারা খুশি হবেন তারাও একটি করে কমেন্টস করে জানিয়ে যাবেন। ব্যক্তিগতভাবে কারা কারা নেইমার ফ্যান্স রয়েছেন, কারা কারা নেইমারকে ভালোবাসেন তারাও একটি করে নেইমার লিখে কমেন্টস করে জানিয়ে যাবেন। আজকের ভিডিও এতটুকু পর্যন্তই, পরবর্তী ভিডিও কাকে নিয়ে চাচ্ছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাবেন। আজকের ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।